লিচু গাছটা লাগাবার জন্য কীভাবে কী উপকরণ লাগবে মাটি তৈরি করতে এটা নিয়ে আজকে টপিক। তাহলে এখানে আছে বন্ধুরা, এখানে 50% গার্ডেন মাটি, আর এখানে আছে 50% বালি, এখানে আছে তোমার 50% গোবর, শুকনা গোবর 50%, আর এখানে আছে এই যে পাতার ছাই, এখানে আছে 20% পাতার ছাই। আর লাগবে কোকোপিট, কোকোপিট তো আমার কাছে নাই, কোকোপিট আর এই যে এটা মিক্স ধানের চুলকো, এটা নেব আমরা 20% কোকোপিট আর ধানের চুলকো। আর এই যে এই দুটো উপকরণ লাগবে, সঞ্জয় জি, আর লাগবে সাফ, আর এখানে লাগবে 5% হলদির গুঁড়ো। তাহলে আপনার সুন্দর একটা গাছ লাগানোর মাটি তৈরি হয়ে যাবে। এগুলো যদি আপনার ঘরে থাকে তাহলে হয়ে যাবে। আপনারা বেশি কিছু কিনতে হবে না, ঘরের জিনিসগুলো দিয়ে আপনারা সুন্দর গার্ডেন বানাতে পারবেন। তাহলে শুরু করছি বন্ধুরা আজকে। এখানে মাটি হলো 80% মাটি, এখানে হলো 50% বালু, আমাদের এখানে বালু বলে, আর তোমাদের এখানে বালি বলে। এখানে হলো 50% গোবর, শুকনা গোবর শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু নতুন গোবর দিয়ে হবে না বন্ধুরা। গোবরটা 5 মাস না হলে 4 মাস পুরনো হতে হবে। এই যে পুরনো গোবর হলে ভালো হবে, না তাহলে আপনার গাছের গোড়া একদম জলে পুড়ে হয়েছে। দেখুন বন্ধুরা কীভাবে গাছ তৈরি করছি, গাছের মাটি। গোবর, শুকনো গোবর 50%। এখানে হয়ে গেল 3টি উপকরণ হয়ে গেল। এখানে নেবেন ছাই, এই যে পাতা পুড়ে ছাই, এটা পুরনো হতে হবে না, ঠান্ডা হলেই হবে, গরম আবার দিয়ে দিবেন না, ঠান্ডা হলেই হবে। ছাই আমাদের এখানে বন্ধুরা বৃষ্টি থামছেই না, বৃষ্টির জন্য আমি কাম করতে পারছি না। আমার এতগুলো গাছ এখানে পড়ে আছে, লাগাবার সময় পাচ্ছি না।
মিষ্টির জন্য চাই মিলিয়ে দিলাম। কোকোপিট আর ধানের শুল্ক, এই যে ধানের শুল্ক এখানে হলো 20% কোকোপিট আর ধানের শুল্ক মিক্স করে রেখেছিলাম। আমাদের এখানে কোকোপিটটা খুব কম পাওয়া যায়, তাই আমি অর্ডার করে এনেছিলাম। এগুলোকে শুল্ক মিলিয়ে দিয়েছি, ধানের শুল্ক কম হয়ে যাবে। আপনারা না থাকলে কোকোপিট ধানের শুল্ক দিলে হয়ে যাবে। এগুলো দিলে আপনার মাটিটা শক্ত হবে না, এবং শুকনো হবে না, ভিজা ভিজা থাকবে অল্প। গাছটা খুবই ভালো থাকবে। যখন গাছটার মাটিটা শুকনো হয়ে একদম শক্ত হয়ে যায়, তখন গাছটার জলগুলো মেলতে পারে না, এইগুলো দেবো। এই যে ধানের শুল্ক, এটা থেকে আপনার গাছের বৃদ্ধি ভালো হবে, মানে ভিটামিনও আছে। এখানে হলো 5% নয়, এটা 2% হলুদের গুঁড়ো, ঘরের যে হলুদ থাকে এটার গুঁড়ো। এটা দেওয়া গাছে কোনো ফাঙ্গাস, গাছের গোড়ায় কোনো ফাঙ্গাস লাগবে না, তাই এটা দেবো। আরও আছে কত ফাঙ্গিসাইড আছে, কিন্তু এগুলো ইউজ করা থেকে ঘরের জিনিসগুলো ভালো। এটা ফাঙ্গিসাইড, এটা অল্প দেবো। কোনো রকমের ফাঙ্গাস না লাগে, বেশি দেবো না, অল্প দেবো, ফাঙ্গাস না লাগার জন্য। এটা হলো স্রাফ, ফাঙ্গিসাইড স্রাফ। এটা দিলে আপনার গাছে কোনো রকমের ফাঙ্গাস লাগবে না। দেখুন বন্ধুরা, তানজাম জি এটা দেবো। এটা একটা সারই, কিন্তু অর্গানিক, রেশনিক সার না, একটা অর্গানিক সার। এটা দিলেও ভালো, এটা অল্প দেবো, বেশি দেবো না বন্ধুরা। 2% দিয়ে দিলাম, বেশি দিলে আবার 2% দিয়ে দিলাম। জি ম্যাগমিক, এটা ম্যাগমিক, এটা দেবো অল্প, এটা সার, এটা একটা ভিটামিন জিনিস, দিলে গাছের বৃদ্ধিটা ভালো হয়। এটা বেশি দেবো না বন্ধুরা। মিক্সড হাত দিয়ে ভালো করে মিক্স করবেন, কম বেশি না। টেকনিক, এটা বেশি দেবো না, অল্প দিলাম। ইউজ করিনি, তাই এটা অল্প দিয়েছি, বৃদ্ধি ভালো হয়। এটা একটা ভিটামিন জিনিস, যেরকম মানুষের ভিটামিন লাগে তেমনি গাছেরও ভিটামিন লাগে। এগুলোকে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। মিক্স করে তারপরে হয়ে যাবে।
মাটিগুলো ভিজে শক্ত এবং এই যে বলের মতন হয়েছে। এটা ভেঙে দিলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে রোদ নেই, তাই এটা হচ্ছে না। আর গাছগুলো বেশি দিন রাখলে গাছগুলো মারা যেতে পারে, তাই আমি দিয়ে দিচ্ছি এরকমই। যত মিক্স তত ভালো, গাছের জন্য তত ভালো। এটা আপনারা পেয়ে যাবেন, কম করেছে, পেয়ে যাবেন মাছের কার্টন। এটা মাছের কার্টন হলে ভালো হয় বন্ধুরা। এই যে মাছের কার্টন, এটাতে আপনারা এই যে এইখানে ইটের গুঁড়ো দিয়ে দেবেন, যাতে এই যে এটার ফুটোটা বন্ধ না হয়। ঠিক আছে বন্ধুরা, এটা যাতে বন্ধ না হয়, তাই আপনারা মাছের কার্টনে ফুটো করে দেবেন। ফুটো করে এই যে ইটের গুঁড়ো দিয়ে দিবেন, ইটের গুঁড়ো দিয়ে দিবেন, জাম লাগবে না। এই যে বন্ধুরা ইটের গুঁড়ো দিয়ে দিলাম ফুটোতে। এই যে ইটের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে মাটি দিয়ে দেবো, যেটা আমরা তৈরি করেছি সেই মাটিটা দেব, যেটা তৈরি করেছি সেটাই দেবো। ফুটোটার মধ্যে ইটের গুঁড়ো না দিলে মাটি জল দিলে ধুয়ে দিয়ে চলে যাবে মাটিগুলো, তাহলে আপনার কষ্টটা বেকার হয়ে যাবে আর আপনার গাছটা বৃদ্ধি ভালো হবে না। ঠিক আছে বন্ধুরা, যে এখানে আমি দিয়ে দেব শুকনো পাতা। এটা পচে একটা সার তৈরি হয়ে যাবে। এটা পচে আপনার সার তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা এক জায়গায় না পুরা কার্টুনে দিয়ে দেবেন। এই যে বন্ধুরা এখানে আছে এই যে আমার ঘরে যে সবজির চুলকো, এগুলো দিচ্ছি আমি। এটাও একটা সার। এটা এত ভালো করে পচেনি, তারপর মানে 7 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে। এটাও ঢেলে দেবো, এই যে দেখুন, এটাও ঢেলে দেবো। এটা সাইড তৈরি হয়ে যাবে। আর দেখবেন বন্ধুরা, এটাতে কোনো বীজগুলো যদি না থাকে, এই যে 2টা বীজ বেরিয়ে এসেছে আমের, এটা পরে এটা গাছ তৈরি হবে আর সব সার টেনে নেবে, তাই এগুলো দেখবেন। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল। আর এই যে তারপরে এরকম মাটি দিয়ে দিবেন। মাটি দিলে এই যে মাটিগুলো দিয়ে দেবেন। এই যে বন্ধুরা, এটা আমার গাছ। এটা আজকে 6 দিন হয়ে গেল এরকমই রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি দিচ্ছে, তাই আমি গাছগুলো লাগাতে পারছি না। আজকে লাগিয়ে দেব। খুব সুন্দর প্যাকিং দিয়েছে বন্ধুরা, এটাকে বস্তার প্যাকিংটা খুবই সুন্দর দিয়েছে। এটা আপনার তুলতে পারবেন না, এরকম কাটতে হবে।
এই যে দেখেছেন বন্ধুরা, এটা শিকড় খুবই বড় হয়ে গেছে, দেখেছেন শিকড় বড় হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, বেশি হিলাবেন না, না হিলিয়ে সোজাসুজি বসিয়ে দেবেন। এই যে এইভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার গাছে সুন্দর করে গাছটাকে বসিয়ে দেবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই মাটি যেতে নিচে থাকে, আর এটা হালকাতে একটু নরম করে দেবেন, তাহলে ভালো হবে। বেশি জুড়ে চাপাবেন না বন্ধুরা, আর গাছের শিকড় উড়ে যেতে পারে। বন্ধুরা, এটার এই যে এখানে কলম করা হয়েছে, তাই এটাকে আপনারা মাটি দিয়ে ঢেকে দেবেন না। এটা এতটুকু থাকতে হবে, এই যে এখানে কলম করেছে, তাই এটাকে এরকম থাকতে হবে। এটা আরও 2-1 মাস গেলে পরে তারপরে এটাকে আপনি ভরতে পারবেন, ওখানে আপনারা ভরবেন না। তাহলে নমস্কার বন্ধুরা, আজকের জন্য এটাই ছিল, আজকের জন্য হয়ে গেল। এই যে আপনার মাটি রেডি, গাছও রেডি, দেখেন হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের জন্য রাখলাম, কালকে আবার দেখা হবে।